পার্বত্য চট্টগ্রামকে বিভিন্নভাবে অস্থিতিশীল করা হচ্ছে। আদিবাসী যদি স্বীকৃতি তারা পায় তাহলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করাটা সহজ হয়ে যাবে। মিয়ানমার, কম্বোডিয়া, তিব্বত বিভিন্ন অঞ্চল থেকে ডাকাতি করতে করতে, দস্যুবৃত্তি করতে করতে পার্বত্য চট্টগ্রামে ঢুকে পড়ে। ওই জায়গার সমস্ত কিছু দায়িত্ব তাদের থাকবে। ওইখানে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ, কোনো ক্ষমতা থাকবে না। সমাবেশে ডাক দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্যানারের মধ্যে আছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের একজন স্কুল শিক্ষক, পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে বিভিন্নভাবে অস্থিতিশীল করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য এবং অস্থিতিশীলতা দূর করার জন্য আমরা আজকে 7 দফা দাবি পেশ করব। 7 দফা দাবি পেশ করার আগে আমি ছোট্ট একটা ভূমিকা দিব 1-2 মিনিটের মধ্যে। আজকে যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা হচ্ছে, এর মূল হচ্ছে একটা মাত্র শব্দ প্রতিষ্ঠা তারা করতে চায় এবং একটা মাত্র শব্দের স্বীকৃতি চায়। সেটা কি? সেটা হচ্ছে আদিবাসী শব্দ। দেশি বিদেশি বিভিন্ন মহলের প্ররোচনা এবং মদদে উপজাতিদেরকে উস্কানি দেওয়া হচ্ছে যে তোমরা সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আদিবাসী দাবি করো, তোমরা এই অঞ্চলে আদিবাসী। কেন তারা দাবি করছে? কারণ হচ্ছে আদিবাসী যদি স্বীকৃতি তারা পায় তাহলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করাটা সহজ হয়ে যাবে। আদিবাসী যদি তারা স্বীকৃতি পায় তাহলে আন্তর্জাতিক আইন অর্থাৎ ILO কনভেনশন, তারপরে জাতিসংঘের 2007 সালের যে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্র অনুযায়ী ওইখানে স্বায়ত্তশাসন দিতে হবে। ওইখানে যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীকে উচ্ছেদ করতে হবে। ওই জায়গার মালিকানাকে ওই পার্বত্য চট্টগ্রামের ভূমির মালিকানা উপজাতিদের বুঝিয়ে দিতে হবে। ওই জায়গার সমস্ত কিছু দায়িত্ব তাদের থাকবে। ওইখানে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ, কোনো ক্ষমতা থাকবে না। এই যে জাতিসংঘের যে 2007 সালের ঘোষণাপত্র, এটা কিন্তু শুধু আমরা এর সমালোচনা করেছি তা না, এটা বিশ্বব্যাপী। কানাডায় বলেন, আমেরিকায় বলেন, নিউজিল্যান্ডে বলেন, অস্ট্রেলিয়ায় বলেন, সারা বিশ্বব্যাপী জাতিসংঘের 2007 সালের ইন্ডিজিনাস পিপলদের উপর যে ঘোষণাপত্র, এটা সমালোচনা করে থাকে। কারণ যেই সব দেশে আদিবাসী রয়েছে সেই সব দেশে যদি এই ঘোষণাপত্র জারি করতে চায় তাহলে ওই দেশের আদিবাসী অঞ্চলের উপর এবং আদিবাসীদের উপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ, কোনো আইন, কোনো ক্ষমতা থাকবে না। এখন কথা হলো, এই যে জাতিসংঘের আদিবাসী বিষয়ক যে চার্টারটা আছে, এটা আদিবাসীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশে যারা উপজাতি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারা কি আদিবাসী? অ্যাকচুয়ালি তারা তো আদিবাসী না। যদি আদিবাসী হতো তাহলে তারা সেই রাইটস পেত। তারা আদিবাসী না বিধায় বাংলাদেশ সরকার জাতিসংঘের সেই চার্টারে স্বাক্ষর করেন নাই। তাহলে উপজাতিরা আদিবাসী দাবি করার পিছনে কারণটা কি? তারা কোত্থেকে আসলো? ইতিহাস এবং নৃতত্ত্ব বলে আদিবাসীদের মধ্যে 2টা অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে দস্যু, ডাকাত টাইপের। তারা আশপাশের ভারত, মিয়ানমার, কম্বোডিয়া, তিব্বত বিভিন্ন অঞ্চল থেকে ডাকাতি করতে করতে, দস্যুবৃত্তি করতে করতে পার্বত্য চট্টগ্রামে ঢুকে পড়ে এবং ওখানকার বাঙালিদের উপর নিপীড়ন করে বাঙালিদের ভূমিচ্যুত করেছে। আরেকটা অংশ আছে তারা ওই ডাকাত দস্যু উপজাতিদের মাধ্যমে নিপীড়নের শিকার হয়ে আশ্রয় প্রার্থী হয়ে শরণার্থী হিসেবে আমাদের পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল। এই 2টা উপজাতিদের অংশ আছে। এর বাইরে ওখানে কিন্তু কোনো আদিবাসী নাই। ওখানকার আদিবাসী বাঙালিরা।